হ্যালো, টার্গেট জেএনএম এএনএম চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের সবাইকে টার্গেট এএনএম জেএনএম চ্যানেলে স্বাগত। খুশির খবর, শেষ পর্যন্ত 17 বছর পর আমরা বিশ্বকাপ জিতলাম, টি-20 বিশ্বকাপ। আর 14 দিন পর তোমাদের পরীক্ষা, তোমরাও তোমাদের পরীক্ষায় তোমাদেরকেও জয় পেতে হবে, তোমাদেরকেও ভালো নার্সিং কলেজ পেতে হবে। তাই ভারতীয় টিমের মতো তোমাদেরকেও শেষ 14 দিন ভালোভাবে পরিশ্রম করতে হবে। তো আমি অঙ্কের চ্যাপ্টার, তোমাদের প্রফিট লস চ্যাপ্টারটা শুরু করেছিলাম। প্রফিট লস চ্যাপ্টারের কিছু কোশ্চেন আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলেও পাঠিয়ে দিয়েছি। আজ কিছু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর একটা দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মিলে আমি 4টে অঙ্ক তোমাদের করাবো। আর একটা অঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে এই টপিকের ওপরই এবছরের জন্য ইম্পর্টেন্ট, ওটা আমি দিয়ে দিচ্ছি। তো ওই মোটামুটি 15টা টোটাল অঙ্ক হয়ে গেছে প্রফিট লস থেকে। ওই অঙ্কগুলো, ওই রকম অঙ্কগুলোই প্র্যাকটিস করো। একটা অঙ্ক, একটাই অঙ্ক আসবে প্রফিট লস থেকে, ওটা পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। যত তাড়াতাড়ি জয়েন হবে তত তাড়াতাড়ি তোমরা এই যে সামনের 14 দিন আছে তত তাড়াতাড়ি তোমাদের র্যাপিড রিভিশনটাও হয়ে যাবে। তো চলো আজকে প্রফিট লসের বাকি 4টে অঙ্ক তাড়াতাড়ি করে ফেলি, দিয়ে এই চ্যাপ্টারটা আমি শেষ করে দেবো। তোমরা পরে তোমাদের কোন চ্যাপ্টারে, অঙ্কের কোন চ্যাপ্টারে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাও। আগেই আমি তাহলে ওই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, তারপরে ধীরে ধীরে বাকিগুলো বাকি 10টা দিনে টেনে দেবো। তো যেটা তোমাদের বেশি অসুবিধা সেটা আগে তোমরা জানাও, তোমাদের আমাদের কমেন্ট সেকশনে জানাও, টেলিগ্রাম চ্যানেলে জানাও। চলো প্রফিট লসের বাকি কোশ্চেন গুলো শুরু করি, যার মধ্যে ফার্স্ট কোশ্চেনটা আগের বছরই 2023 সালে এসেছিল। ঠিক আছে, কি বলছে দেখো। আচ্ছা, আগে তোমাদেরকে একটু সূত্রগুলো, যে 4টে মেন ফর্মুলা ছিল সেগুলো একবার রিভাইজ করে দিই। ফার্স্ট ফর্মুলা ছিল, যদি বলে প্রফিট বের করতে হবে, শুধু প্রফিট, তার জন্য কি ছিল, যেটা আমাদের সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, সেটার থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। যদি বলে ক্ষতি, তাহলে উল্টোটা করতে হবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে। এটা তোমরা সবাই জানো। মেন আমাদের সমস্যা হয় যখন বলে কোনো কিছুতে কতটা শতকরা লাভ হলো, কতটা শতকরা ক্ষতি হলো। দুটোরই একই রকম ফর্মুলা। যদি লাভ বলে, উপরে লেখা থাকবে টোটাল লাভ, মানে এখান থেকে যেটা বেরোবে টোটাল লাভ, তার নিচে লেখা থাকবে ক্রয় মূল্য, তার সাথে থাকবে 100 গুণ। আর যদি বলে পার্সেন্টেজ অফ লস, শুধু টোটাল লাভের জায়গায় টোটাল ক্ষতি হয়ে যাবে। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ লস। এই 4টে ফর্মুলা আমাদের মেনলি মাথায় রেখে অঙ্ক করতে হবে। এই 4টের উপর বেস করে আমাদের অঙ্কগুলো আসবে। তো চলো ফার্স্ট কোশ্চেন, যেটা 2023 মানে আগের বছরই জেএনএম এএনএম নার্সিং এর পরীক্ষায় এসেছিল। কি বলছে দেখো, পারবে এরকম অঙ্ক। এর আগের দিনই আমি করিয়েছি। আর এর উপর বেস করেই দুটো কোশ্চেন এক্সট্রা দেওয়াও আছে তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে। ফার্স্ট কোশ্চেন দেখো, রমেশ বাবু একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করলো। রমেশ বাবু বলে একজন লোক একটা ঘড়ি ক টাকায় বিক্রি করলো, সেলিং। রমেশ বাবু বলে একটা লোক একটা ঘড়ি বিক্রয় করলো 300 টাকায় বিক্রি করলো। বিক্রি করে তার ক্ষতি হলো 25%। 300 টাকায় বিক্রি করে তার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 25%। 300 টাকায় বিক্রি করে তার ক্ষতি হয়েছে 25%। তিনি যদি 16% লাভ করতে চাইতেন, ঘড়িটা বিক্রি করে যদি তিনি 16% লাভ করতে চাইতেন, তাহলে ওই বিক্রয় মূল্যের থেকে আরো কত বেশি টাকায় বিক্রয় করতে হতো, তাহলে যেটা অরিজিনাল বিক্রয় মূল্য ছিল তার থেকে আরো কত বেশি টাকায় তাকে বিক্রি করতে হতো, এটা আমাদের বের করতে হবে। তো চলো অঙ্কটা শুরু করছি। সেই আগের দিন যেমন করেছিলাম, আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা বিক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য। এখানে ধার্য মূল্যের কোনো ব্যাপার নেই। তো ফার্স্টে লিখলাম বিক্রয় মূল্য, আর এটা মানে হচ্ছে ক্রয় মূল্য। আমরা কি করেছিলাম, 100 থেকে, আমি বলেছিলাম না, যখন এরকম অঙ্ক আসবে আমরা 100 ধরে হিসাব করবো, তাহলে আমাদের সোজা হয়ে যাবে। ধরে নাও রমেশ বাবু ঘড়িটা 100 টাকায় বিক্রি করলো। রমেশ বাবু ঘড়িটা 100 টাকায় বিক্রি করলো। বলছে রমেশ বাবু একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করলো, তাতে 25% ক্ষতি হলো। রমেশ বাবু একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করলো, তাতে ওর 25% ক্ষতি হলো। তাহলে আমি ধরে নিলাম রমেশ বাবু ঘড়িটা কিনেছিল হচ্ছে 100 টাকায়। রমেশ বাবু ঘড়িটা কিনেছিল ক টাকায়? 100 টাকায়। কত ক্ষতি হয়েছে? 25%। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে তার 25 টাকা। কেন? 100 মাইনাস 25, 100 টাকার 25% কত? 100 ইন্টু 25/100, তার মানে 25 টাকা। তাহলে 100 টাকায় তার ক্ষতি কত হলো? 25 টাকা। তাহলে 100 মাইনাস 25, তাহলে রমেশ বাবু ঘড়িটা যদি 100 টাকায় কিনে থাকে 75 টাকায় বিক্রি করলো। এবার এদিকে অরিজিনালি ক টাকায় বিক্রি করেছে? অরিজিনালি বিক্রি করেছে 300 টাকায়। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করলে আমরা আমাদের ক্রয় মূল্য, রমেশ বাবু ঘড়িটার অরিজিনাল যে ক্রয় মূল্য সেটা পেয়ে যাব।
রমেশবাবু 75 টাকায় বিক্রি করলো 100 টাকার জিনিস। রমেশবাবু 75 টাকায় বিক্রি করলো 100 টাকার জিনিস। 1 টাকায় কি করলো? 100/75। আর 300 টাকায় বিক্রি করলো, 300 টাকায় বিক্রি করলো 100/75 ইন্টু 300। বুঝতে পারলে? তাহলে এবার দেখো কাটাকুটি করলে 75 কে 75, 5×15 75, 5×7 300, 15কে 15, 15×4 400। তাহলে 100 ইন্টু 4 মানে 400। তাহলে রমেশবাবু যে ঘড়িটা বিক্রি করেছিল 300 টাকায়, তার অরিজিনাল ক্রয় মূল্য ছিল 400 টাকা। অরিজিনাল ক্রয় মূল্য কত ছিল? 400 টাকা। হিসাব করে দেখে নাও, যেভাবে ব্যাক ক্যালকুলেশন করে বলেছিলাম। 400-র 25% কত? 400-র 25% কত? দেখো, 400-র 25% 100 টাকা। তাহলে কত পার্সেন্ট লস হয়েছে? 25%। তার মানে 300 টাকা। 400 মাইনাস 100। তাহলে আমার এত দূরকার হিসাব ঠিক আছে। তাহলে রমেশবাবু একটা ঘড়ি ক টাকায় কিনেছিল? 400 টাকায়। কি করলাম? 100 টাকা ধরলাম ক্রয় মূল্য, 25% ক্ষতি হলো, মানে 100 মাইনাস 25, 75 টাকা। মিটে গেল। বিক্রয় মূল্য কত হলো? 75 টাকা। অরিজিনালি ক টাকায় বিক্রি করেছে? 300 টাকায়। তবে আমরা কি পেয়ে গেলাম? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দাঁড়ালো? 400 টাকা। তাহলে রমেশবাবু 400 টাকায় ছিল ক্রয় মূল্য। এবার বলেছে তিনি যদি 16% লাভ করতে চাইতেন, তিনি যদি ঘড়িটা বিক্রি করে 16% লাভ করতে চাইতো। এবার দেখো, মুছে দিলাম এইটুকুটা। এবার বলছে রমেশবাবু ঘড়িটার ক্রয় মূল্য, রমেশবাবুর যে ঘড়ি হলো তার ক্রয় মূল্য দাঁড়ালো কত? ক্রয় মূল্য দাঁড়ালো হচ্ছে 400 টাকা। সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। এবার ঘড়ি বেচে যদি 16% লাভ করতে চাইতো, ধরো ঘড়িটার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, যদি ঘড়িটার ক্রয় মূল্য 100 টাকা হতো আর রমেশবাবু ঘড়িটা বিক্রি করে 16 টাকা লাভ করতে চাইতো, তাহলে তার প্রাইস কত দাঁড়াতো? তাহলে তার বিক্রয় মূল্য কত দাঁড়াতো? 100 প্লাস 16। কেন? 100-র 16% কত? 100 ইন্টু 16/100। তার মানে 16 যোগ করতে হবে। লাভ মানে কি? প্রফিট। প্রফিট মানে কি? কস্ট প্রাইস প্লাস সেলিং প্রাইস। তাই জন্য আমাকে এখানে কত করতে হবে? 16% লাভ মানে 100 প্লাস 16। তবে আমি বিক্রয় মূল্য পেয়ে গেলাম। যদি রমেশবাবু ঘড়িটার ক্রয় মূল্য 100 টাকা হতো, তাতে যদি সে 16% লাভ করতে চাইতো, তবে তার বিক্রয় মূল্য কত হতো? 116 টাকা। আর রমেশবাবুর ঘড়ির অরিজিনাল প্রাইসটা কত ছিল? একটু আগে বের করলাম। অরিজিনাল কস্ট প্রাইস 400 টাকা। 400 টাকা। যদি এটাতে 16% লাভ করতে চাই, তবে তার বিক্রয় মূল্য কত হবে? তো এইভাবে করলে আমরা পেয়ে যাব। সেম, 100 টাকায় কিনলো, 116 টাকায় বেচলো। 1 টাকায় কিনলো, 116/100 টাকায় বেচলো। যদি 400 টাকায় কেনে, যদি 400 টাকায় কেনে, তাহলে ক টাকায় বেচবে? কাটাকুটি, 100-কে 100, 100-4 400, 4×6 24, 4×1 4 আর 2 6, 6 464। 4×6 24, 4×6 24, 4×1 4 আর 2 6, আর 4×1 4, হ্যাঁ 464। তাহলে যদি 16% লাভ করতে চাইতো, তাহলে রমেশবাবুকে ঘড়িটা ক টাকায় বেচতে হতো? 464 টাকায়। আরেকবার দেখো, রমেশবাবু 300 টাকায় বিক্রি করে 25% ক্ষতি করলো। 25% ক্ষতি করে আমরা তার অ্যান্সার কি পেলাম? যে রমেশবাবুর ঘড়িটার আসল ক্রয় মূল্য ছিল 400 টাকা। এবার বলেছে যদি 16% লাভ করতে চাইতো, যদি এই কস্ট প্রাইস যে 400 টাকা, এখান থেকে তিনি যদি 16% লাভ করতে চাইতেন, তাহলে ঘড়িটা তাকে কততে বেচতে হতো? 464 টাকায়। তবে তার 16% লাভ হয়ে যেত। এইবার বলেছে ওই বিক্রয় মূল্যের থেকে, মানে যেটাই লস করেছে, ওই বিক্রয় মূল্যের থেকে আরো কত বেশি টাকায় তাকে বিক্রয় করতে হতো। যদি 16% লাভ করতে হতো, মানে যদি 464 টাকা তাকে পেতে হতো, তাহলে ওই বিক্রয় মূল্য মানে 300 টাকায় যে বেচেছিল, তার থেকে কত বেশি টাকায় আমাকে রমেশবাবুকে ঘড়িটা বিক্রয় করতে হতো। তাহলে দেখো, আমাকে বের করতে হতো 464 টাকা, বিক্রি করতে হতো 464 টাকায়, কিন্তু রমেশবাবু বিক্রি করেছিল ক টাকায়? 300 টাকায়। রমেশবাবু বিক্রি করেছিল ক টাকায়? 300 টাকায়। তাহলে কি হবে? এটা থেকে এটা বিয়োগ করলেই পেয়ে যাবো যে রমেশবাবুকে 300 টাকায় থেকে আর কত বেশি টাকায় বিক্রি করলে 16% লাভ করতে হতো। 16% মানে কত? 464। 464। তাহলে 464 -300 ইকুয়াল টু 164। তার মানে আরো 164 টাকায় বেশি বিক্রি করলে, বেশি টাকায় বিক্রি করলে রমেশবাবু 16% লাভ করতো। 16% মানে কত? 464 টাকা। আশা করি বুঝতে পেরেছো। না আরেকবার বলে দিচ্ছি, যদি না বুঝতে পারো টেলিগ্রাম চ্যানেল কমেন্ট সেকশন তাড়াতাড়ি জানাবে। এই কোশ্চেনটা আগের বছর এসেছিল, আর এইরকমই কোশ্চেন আসবে। যে রমেশবাবু একটা ঘড়ি 300 টাকায় বিক্রি করলো, রমেশবাবু একটা ঘড়ি 300 টাকায় বিক্রি করলো, কি হলো? 25% ক্ষতি হলো। কি করলাম? ফার্স্টে আমার ক্রয় মূল্য ধরলাম 100,
25% ক্ষতি হলো, তার মানে কি 100 - 25, তাহলে আমার বিক্রয় মূল্য কত দাঁড়ালো 75। বিক্রয় মূল্য এখানে কত 300, দিয়ে আমি কি করলাম ক্রয় মূল্য বের করেছিলাম, দিয়ে কত দাঁড়িয়েছিল ক্রয় মূল্য 400 টাকা। ফার্স্ট স্টেজ গেল। সেকেন্ড স্টেজে বলেছিল যদি 16% লাভ করতে চাইতেন, অরিজিনাল প্রাইস ছিল কস্ট প্রাইস 400 টাকা, যদি এখান থেকে তিনি 16% লাভ করতে চাইতেন তবে তার বিক্রয় মূল্য কত হতো 464 টাকা। যদি 464 টাকায় বিক্রি করতো তবে তার 16% লাভ হতো। এইবার বলেছে ওই বিক্রয় মূল্য মানে যে 300 টাকায় বিক্রি করলো এর থেকে আরো কত বেশি টাকায় বিক্রি করতে হতো যদি তাকে 16% লাভ করতে হতো। তাহলে 300 - 464, তাহলে আমার অরিজিনাল প্রাইস যেটা থেকে আরো বেশি বিক্রি করলে তার 25% লাভ হতো সেটা বেরিয়ে যেত, সেটা কত 300 - 464 ইকুয়াল টু 164। যদি 164 টাকায় আরো বেশি বিক্রি করতো তবে তার 16% লাভ হতো, এই 25% ক্ষতি হলেও 16% লাভ হতো যদি 164 টাকায় আরো বেশি বিক্রি করতো। এটাই হচ্ছে অঙ্ক। এটা এই প্রশ্নটা 2023-এ এসেছিল, এইরকমই প্রশ্ন কিন্তু আসবে। যদি না বুঝতে পারো, যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে টেলিগ্রাম চ্যানেল কমেন্ট সেকশনে জানাবে। পরের অঙ্কতে আসছি, নিচে অঙ্কটা লেখা আছে, অঙ্কটা আমি উপরেই সলভ করবো, মুছে দিলাম এটা। যদি কোনো অসুবিধা হয় বারবার বলছি জানাতে, বেশি দিন আর নেই অঙ্কতে। 10 নম্বরের অঙ্ক আসবে, 10টা অঙ্ক থাকবে, 10টে একটা ভুল করলেও চলবে না, নেগেটিভ তো করাই যাবে না। তো কিছু কিছু অঙ্ক কিছু কিছু যেগুলো আসবে, যেমন প্রফিট লস আসবেই, গোলক থেকে অঙ্ক আসবেই, তো ওই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আর আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তাহলে সেই ক্লাসটা আগে নেবো, নয়তো আমি পরের দিন গোলকে ঢুকে যাবো। বলছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন, সেম সেম টু সেম বিক্রি করেছেন, তার মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন, কত মূল্যে 176 টাকা মূল্যে, তাতে তার 12% ক্ষতি হয়েছে, এখানেও সেই ক্ষতি হয়েছে, তার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে 12%। তাহলে আমি সেই আগের মতো ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, 12% ক্ষতি হয়েছে মানে কত 112% মানে 112% মানে সে 12 টাকায়, 12 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়ালো 100 - 12, 88 টাকা। তাহলে তিনি কত টাকায় ঘড়ি কিনেছিলেন, সিম্পল অঙ্ক, ক্রয় মূল্য বের করতে হবে। 100 টাকায় যদি ঘড়িটা কিনতো তাহলে তার 12% যদি ক্ষতি হতো তাহলে তার বিক্রয় মূল্য কত 88 টাকা। এবার বলেছে ঘড়িটা তিনি বেচেছেন 176 টাকায়, তাতে তার 12% ক্ষতি হয়েছে, এবার আমাকে শুধু ক্রয় মূল্য বের করতে হবে। সেই আগের মতো যদি 88 টাকায় বিক্রয় করে থাকেন তখন ক্রয় মূল্য ছিল 100 টাকা, 1 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত 100/88 টাকা। আর যদি 176 টাকায় বিক্রি করে থাকে তবে তার ক্রয় মূল্য কত 100/88 ইন্টু 176, এটা কাটাকুটি করলে হবে 200 টাকা। তাহলে 176 টাকায় তিনি যে ঘড়িটা বিক্রি করে যে ক্ষতি হয়েছিল সেটার অরিজিনাল প্রাইস ছিল 200 টাকা। এবার এখান থেকেও তোমরা করে বুঝে নিতে পারবে 200-12% কত হয়, 200-12% 24 টাকা। তাহলে 200 - 24 করো, দেখো 176 আসবে, তার মানে আমার অ্যান্সার মিলে গেছে। তোমরা ব্যাক ক্যালকুলেট, যদি তোমাদের তো অপশন দেওয়া থাকবে, তোমরা ব্যাক ক্যালকুলেশন করেও হিসাব কিন্তু করতে পারো। যদি সময় কম থাকে এইভাবে ক্যালকুলেশন করেও হিসাব করতে পারো, যদি এরকম ডাইরেক্ট কোশ্চেন থাকে যে 176 টাকা মূল্যে ঘড়ি বিক্রি করলো, 12% ক্ষতি হলো বা 12% লাভ হলো, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল, এরকম ব্যাক ক্যালকুলেশন করে করতে পারো। বা তাও যদি তোমাদের ব্যাক ক্যালকুলেশন যদি না করতে পারো এইভাবেও ডাইরেক্ট করতে পারো, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য যদি 12% ক্ষতি বললে এত, 12% লাভ হলে প্লাস হয়ে যেত, বিক্রয় মূল্য যত দেওয়া থাকবেন বিক্রয় মূল্যের নিচে দিয়ে ক্রয় মূল্য বের করতে হবে, বা যেটা বের করতে হবে সেরকম দিয়ে ঐকিক নিন 88-তে এত, এততে এত, তাহলে তার এত টাকা লাভ হলো। এই দুটো অঙ্ক, এইরকম অঙ্ক কিন্তু আসে। আর দুটো টাইপ আছে, সেই দুটো টাইপ দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার কোশ্চেনে আসছে, আর দুটো টাইপ আমরা দেখিয়ে দিচ্ছি। আর দুটো কোশ্চেন 8 নাম্বার অঙ্ক, এইরকম একটা অঙ্ক 2021-এ পার্সেন্টেজ না দিলেও এরকমই একটা অঙ্ক দিয়েছিল, লেখা অঙ্ক তো ঐকিক নিয়মে। তো এরকম একটা অঙ্ক এবার কিন্তু আসতে পারে যে কি বলছে, রাম 10টা লেবু 30 টাকায় কিনলো, রাম 10টা লেবু 30 টাকায় কিনলো, এবং প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলো। রাম 10টা লেবু 30 টাকায় কিনলো, তাহলে একটা লেবু ক টাকায় কিনলো 30/10, তার মানে কত 3 টাকায়। তাহলে রাম একটা লেবু 3 টাকায় কিনলো, একটা লেবু 3 টাকায় কিনলো, এবং প্রতি ডজন, এক ডজন মানে 12টা, তাহলে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলো, তার মানে 12টা লেবু বিক্রয় করলো, 12টা লেবু 42 টাকায় বেচলো, 12টা লেবু 42 টাকায় বেচলো। তাহলে একটা লেবু ক টাকায় বেচলো 42/12 টাকায়, 2 × 6 = 12, 2 × 21, 3 × 2 = 6, 3 × 2 = 7, 2/7 মানে 3.5 টাকায়। তাহলে
রাম লেবুটা কিনেছিল 3 টাকায়, রাম টোটাল লেবু 10টা লেবু কিনেছিল 3 টাকায়, আর 12টা লেবু বিচলো 3.5 টাকায়। তার মানে তার লাভ কত হলো? লাভ কত হলো? 3.5 মাইনাস 3 টাকা মানে 0.5 টাকা। তাহলে রামের লাভ হলো 0.5 টাকা। তাহলে আমার কোশ্চেনে বলছে তাহলে তার শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো। তার মানে ক্ষতির কোনো প্রশ্নই নাই, লাভই হয়েছে, বাদ দিয়ে দাও। তাহলে আমার যা হয়েছে লাভ, অ্যান্সারে আসবে লাভ। আচ্ছা, এখানে আমার নর্মাল লাভ হয়েছে 0.5 টাকা, আমাকে বের করতে হবে 17%। তাহলে আমার কি কি লাগবে? কি কি লাগবে? একটা লাগবে টোটাল প্রফিট, যেটা বেরিয়েছে 0.5। আর কি লাগবে? কস্ট প্রাইস লাগবে। কস্ট প্রাইস কত? 3 টাকা ইন্টু 100, এটা হবে আমার ফর্মুলা। টোটাল প্রফিট 0.5, কস্ট প্রাইস কত বেরোলো? কস্ট প্রাইস কত বেরোলো? 3 টাকা ইন্টু 100, এটা হচ্ছে আমার সাজানো গেল। দশমিক তুললে কত হবে? 10, 10 10, তার মানে 50/3 মানে 16.2% আমার লাভ হলো। আমার শতকরা কত লাভ হলো? 16.2%। আরেকবার বলে দিচ্ছি, 10টা লেবু 30 টাকায় কিনলো, 10টা লেবু 30 টাকায়, তার মানে কটা? একটা লেবু 3 টাকায়। বেচলো কটা? 12টা 42 টাকায়, তার মানে একটা কততে বেচলো? 3.5 টাকায়। কিনলো 3 টাকায়, বেচলো 3.5 টাকায়, তার মানে বেশি হয়েছে বিক্রয় মূল্য, তার মানে আমার লাভ হয়েছে। লাভ কি করে বের করবো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ হলো কত টাকা? 0.5 টাকা। আমার বলেছে শতকরা কত পার্সেন্ট, তার মানে সেই ফর্মুলা টোটাল প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। টোটাল প্রফিট 0.5, কস্ট প্রাইস 3 ইন্টু 100, অ্যান্সার আসবে 50/3। আমি এখানে অপশন দিইনি, কোশ্চেন আমি অপশন দিয়ে রেখেছি, অপশনের পূর্ণ নাম্বার দেওয়া আছে। তো 16/16.23% লাভ। এটা ভালো করে মাথায় রাখবে, লাভ না ক্ষতি। অপশনে কিন্তু লাভ ক্ষতি এইভাবে দেওয়া থাকবে, আর এখানে বলা থাকবে লাভ হলো না ক্ষতি হলো। আগেই দেখে নিলে লাভ, তার মানে ক্ষতি সরিয়ে দেবে, লাভের অপশন গুলোর দিকে তাকিয়ে থাকবে। এটা গেল একটা। আর একটা কোশ্চেন, ফাইনাল কোশ্চেন। আর একটা কোশ্চেন আমি তোমাদের করার জন্য দিয়েছি, ওটা করে তোমরা বলবে, না পারলে আবার আমি করিয়ে দেবো। টোটাল 5টা অঙ্ক দেওয়া আছে, আমি করাচ্ছি 4টে। একটা কিন্তু দেওয়া আছে, ওইটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর আগের দিন আরো 5টা অঙ্ক আমি তোমাদের প্র্যাকটিসে 5টা অঙ্ক করিয়েছি, 5টা দিয়েছি। ওগুলোর অ্যান্সার তোমরা কিছুজন বলেছো, আরো যদি কেউ করছো তো তাড়াতাড়ি অ্যান্সার হলো, কারণ আমি নতুন চ্যাপ্টারে ঢুকবো। আমার ইচ্ছা আছে গোলকে ঢোকার। তোমাদের যদি পার্সোনালি কোনো অন্য চ্যাপ্টার মানে আগে করার ইচ্ছা থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। লাস্ট কোশ্চেন, দিদি দোকান, আচ্ছা আগের অঙ্কটা কিন্তু প্রিভিয়াস ইয়ার ওইরকম কোশ্চেন আসছে। দিদি দোকান থেকে 255 টাকায় ছাতা কিনলো। দিদি দোকান থেকে 255 টাকায় একটা ছাতা কিনলো, 255 টাকায় একটা ছাতা কিনলো। দোকানদার যদি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকে, ধার্য মূল্যের অঙ্ক, তাহলে ছাতার ধার্য মূল্য কত? ধার্য মূল্য মানে কি? ফিক্সড প্রাইস, মানে ওটা যদি ধরে নাও তার ধার্য মূল্য, ধরো ধার্য মূল্য আর যেটা বিক্রয় করলো অরিজিনাল মূল্য, যেটাতে বিক্রয় করলো, বললো ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে। যদি ধার্য মূল্য 100 টাকা হয়ে থাকে, তার উপর 15% ছাড় দিয়েছে, তার মানে কত? 85 টাকা। কারণ 100-15% মানে কত? 100 × 15/100, 85 টাকা। দিদি দোকান থেকে 255 টাকা ছাতা কিনলো ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে, তাহলে দিদির যে কেনা মূল্য ছিল সেটা ছিল 255 টাকা, বা দোকানদারের বিক্রয় মূল্য ছিল 255 টাকা। আচ্ছা, তাহলে তার অরিজিনাল প্রাইস কত? দোকান এই যে ছাতাটা কিনলো, তার অরিজিনাল প্রাইস কত? বেচেছে 255 টাকায়, কিন্তু তার অরিজিনাল প্রাইস কত, যে প্রিন্ট প্রাইস বলে যেটা, সেটা কত? ঠিক এইভাবে বের করব। 85-তে 100 টাকা, 100/85 টাকা, আর 255 টাকায় কত টাকা? 100/85 ইন্টু 255, কাটাকুটি করবে, দেখবে এটা 3 আসবে, তাহলে 300 টাকা। ধার্য মূল্য ছিল 300 টাকা। এবার দেখে নাও, যদি অপশন তোমরা যারা যারা যেরকম করতে পারবে, মানে তাড়াতাড়ি করতে চাও, তাদের জন্য একটা শর্টকাট ফর্মুলা বলে দিচ্ছি। তোমার কাছে ধরো অপশন আছে 300, 310, 320, 330, ঠিক আছে? তোমাকে শুধু দেখতে হবে কি এখানে, যে কার 25% বা 15% ছাড় করলে এই টাকাটা বিক্রয় মূল্যটা আসছে। ফার্স্ট অপশন আছে কত? 300, 300-র 15% কত? 300-র 15% কত? 45। যদি আমি 300 মাইনাস 45 করি, দেখো 255 কিন্তু চলে আসছে। যদি 310 করি, 310 যদি করি, 310 যদি করি, দেখবে 345 আসবে না, 15 পয়েন্ট সামথিং আসবে, তার মানে 255 থেকে বেশি আসবে। তো যদি শর্টকাটে করতে চাও,
অপশন নেবে, যত পার্সেন্ট বলবে সেটা বের করবে। বেরিয়ে গেল একটা নাম্বার, 315% বেরোলো কত, 315% বেরোলো 45। এবার তোমাকে বলেছে কি ছাড় দিয়েছে, মানে কি লস করেছে, তাহলে 255 তোমার 300 থেকে 15%, মানে 300 মাইনাস 45, 255 বেরিয়ে গেল। 310 মাইনাস 45, 310 করে তার 15% করবে, দিয়ে দেখবে এই অ্যামাউন্ট আসবে নাকি। যত অপশন দেওয়া থাকবে তার পার্সেন্টেজ বের করবে, দিয়ে ওইটা থেকে বিয়োগ বা যোগ, প্রফিট বললে যোগ, লস বললে বা ছাড় বললে বিয়োগ। যদি বিয়োগ করে এই অ্যান্সারটা পেয়ে যাও, তার মানে বুঝে নেবে ওইটা অ্যান্সার, আর তোমাকে এত খাটতে হবে না। তাহলে তোমার তোমার যদি তাও ডাউট থাকে, তুমি আরো দুটো অপশন করে দেখে নিতে পারো, তোমার যে প্রসেসটা ভালো লাগবে সেটা করতে পারো। এইটা হচ্ছে 100 ধরে করতে হবে, আর ওখানে ডাইরেক্ট যে অপশনটা দেওয়া আছে তার পার্সেন্টেজ বের করবে, বের করার পরে ওটা থেকে যদি লস বললে ওই নাম্বার থেকে ওটা বিয়োগ, যদি লাভ বলে ওই নাম্বারের সাথে যোগ, যোগ বা বিয়োগ করে যদি তোমার যে মার্কটা, যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য যেটা দেওয়া আছে সেটা যদি পেয়ে যাও, তার মানে ওটাই অ্যান্সার, ওই অপশনটাই ঠিক। দুটো প্রসেস, একটা ব্যাক ক্যালকুলেশন করে আর একটা নর্মাল অঙ্ক করে, তোমার যেখানে যতটা তোমার কম টাইম খরচ হবে মনে হবে তুমি সেই প্রসেসটা করবে। তো 4টে অঙ্ক এখানে শেষ হলো, 4টে অঙ্ক এখানে শেষ হলো, আর একটা অঙ্ক প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। টোটাল 15টা অঙ্ক করানো হয়েছে, যার মধ্যে 9টা আমি করে দিয়েছি, 6টা তোমাদের জন্য দেওয়া আছে, যার মধ্যে অনেকে 5টার বাকি 5টার অ্যান্সার আমাকে করে পাঠিয়েছে। তোমরা যদি এরকম আমাদের সাথে ডাইরেক্ট আলোচনা করতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যার লিঙ্ক আমাদের জিমেলে, মানে আমাদের টেলিগ্রাম, সরি ইউটিউব গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম এ, যার টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে। তোমরা আমাদেরকে মেল করেও আমাদের কাছ থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতেও আমরা আছি, তোমরা আমাদের ওখানেও ফলো করতে পারো। আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগছে, ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানাও। তো আজ এখানেই শেষ। তোমাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। চলো টাটা।